আজকে আপনাকে বানাই দেখামো চিকেন কোন সমোসা রেসিপি। এই রেসিপিকে যদি বাড়িতে মুরগি থাকে তাইলেই কিন্তু আপনারা বানাই ফেলাইতে পারবেন। আর এইও কিন্তু বানাই না খুবই সোজা। প্রথমে লইতে আসি 2 কাপের মতো ময়দা, আপনারা চাইলে আটাও লইতে পারেন। তো 2 কাপের মতো ময়দা নিয়ে এখানে দিম হয়েছে লবণ, লবণ দিয়ে ময়দাটারে ভালো করে মাখতে লইবেন। আর এখানে পানি দিয়ে তারপরে ময়দা করে খুব ভালোভাবে মাখতে হইবে। আমরা বাড়িতে যেভাবে রুটিগো বানাই সেইভাবেই কিন্তু এই খামিটা তৈরি করে লইবেন। খুব সুন্দর করে দেখতে পাইতেছেন আমি হাত দিয়ে ডলিয়া ডলিয়া তারপরে কিন্তু এই ময়দাগো মাখতে লইতে আসি। ময়দাগো ভালোভাবে মাখতে নেওয়া শেষে এইগারে এক চিপায় হালাই থইবেন, মানে 2-3 মিনিটের মতো এইটারে একবারে ডাইকে ডুকে ধুইয়ে দেবেন। এরপরে চলে যাইতেছি পরের প্রসেসিংয়ে। চুলায় এক প্যান বসাই দিয়ে এর মধ্যে দেবেন বাটার, বাটার দিতে আসি 1.5 চামচের মতো। বাটারটা যখন একটু একবার গলে যাইবে এর মধ্যে দেবেন পেঁয়াজ 1 টেবিল চামচের মতো আর 2-3টা কাঁচামরিচ কুচি। এরপর পেঁয়াজটা একটু হালকা ভাজে লইবেন, ভাজা শেষে এর মধ্যে দিয়ে দেবেন হইছে গিয়া বাটা মশলা, আধা চামচের মতো জিরা, আধা চামচের মতো আদা ও রসুন বাটা। দেওয়ার শেষে এর মধ্যে মুরগির যে কিমাটা এটা দিয়ে দেবেন, একবারে হাড় ছাড়া যে মুরগির মাংস হেয়ে লই লইবেন, একটু কুচাই লইবেন। তারপরে এনে 300 গ্রামের মতো আমি মুরগি মাংসটা লইছি। এরপর দিলাম লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1 চা চামচের মতো, তারপর দিচ্ছি যে গোলমরিচ গুঁড়া 1 চা চামচের মতো। এরপরে এখানে দিয়ে দেবেন আছে গাজর, টমেটো। খুব সুন্দরভাবে গাজরটারে কুচাই লইছি আর টমেটো কিউব কিউব করে কাটতে লইছি। এরপর মাংসের সাথে খুব ভালোভাবে লাড়িয়ে সেটে মিশিয়ে লইবেন। তারপরে এখানে দেবেন আছে চিলি সস আধা চা চামচের মতো। এরপর দিয়ে দিতে আসি সয়া সস 1 টেবিল চামচের মতো। এরপরে দিতে আসি হয়েছে কাবাব মশলা আধা চা চামচের মতো। হেইয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই মশলার সাথে মাংসটারে মাইকে চেকে লইবেন। মশলার লগে যখন মাংসটারে খুব ভালোভাবে মিশিয়ে লইবেন, এরপর দেখবেন একটু পানি পানি ভাব চলে আসছে। এই পানি পানি ভাবটা যখন শুকাই যাবে তখন চুলার থেকে নামাইয়া একটু ঠান্ডা করে লইবেন। আর এখানে ওই যে রুটির খামিটা বানাই রাখছিলাম এই দিয়ে কিন্তু আমি রুটির মতো এরকম বেললে লইতে আসি। গোল হইতে হইবে এমন কোনো কথা নাই, আপনি যেরকম গোল হয় সেরকমই নিতে পারেন। মোর তো হইতেছে একবারে কি থালাবাটির মতন, দেখেন কি এর একটা অবস্থা। তাও বিসমিল্লা কইয়ে দিলাম একবারে প্যানের মধ্যে সরাইয়া। এরপরে এটা কিন্তু পুরাটা বাজা যাইবে না, পুরা রুটির মতো বাজবো না, ওই এপিট উপিট করে একটু হালকা এই রুটিটারে একটু সেক কেলমো। তো এই দেখতে পাইতেছেন আমি কিন্তু পুরো রুটি বাজতে আসি না, হালকা হালকা করে একটু সেককে লইতে আসি এপিট উপিট উল্লাই দিয়া। যখন এরকম ভাজা হয়ে যাবে তো এইভাবেই আমি প্রত্যেকটা রুটি বানাই লইতে আসি। তো রুটিগুলো এইভাবে ভাজিয়ে নেওয়ার পরে এরপরে আমি দেখামো যাই পরের প্রসেসিংটা কি করবেন। রুটি ভাজা শেষ। এইবার আপনাকে দেখাইতেছে এই যে দেখতে পাচ্ছেন রুটি মাঝখান দিয়ে এইভাবে চাকু দিয়ে কাটতে লইবেন। তো এই রুটি কিন্তু 50 ভাগের মতন আপনারা এপিট ওপিট ভাজিয়ে লইবেন, পুরো রুটি ভাজার দরকার নাই। এতে করে আপনাকে কিন্তু সুবিধা হইবে, নাইলে কিন্তু ওই রুটি যদি পুরো ভাজিয়ে লন তাহলে কিন্তু এটা আপনি রোল করতে পারবেন না। তো এই রোল করার জন্য এটা একটু বেশি নরমও রাখা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। এই পর্যায়ে এই রুটিটা তৈরি করে নিতে হইবে। এখানে দেখতে পাইতেছেন আধা কাপের মতো কিন্তু আমি লই লইলাম ময়দা। আপনারা আটাও নিতে পারেন। ময়দাটার লগে একটু পানি দিয়া এরপর একটু পাতলা ব্যাটারের মতো করে লইবেন, কারণ এইটা দিয়ে কি করবো সেইটাও আপনাকে দেখাই দিব। তো এই যে দেখেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার এইখানে ওই যে রুটি কাটতে লইছিলাম এর চারপাশে সুন্দর করে কিন্তু এই আটা যে একটু আগে গোলাই লইলাম এই বা ময়দাটা সেইটা সুন্দর করে চারপাশে মাখাই লইবেন। তারপরে আঙ্গুল একটা রুটির মাঝখানে চাইপে ধরবেন আর ওই পাশের কোনায় চাইপে ধরে রোলের মতন করবেন। ওই যে আমরা পানের খিল্লি যেমন বানাই ওরকম করেই কিন্তু তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর একটা কোণের মতো তৈরি হয়ে গেছে। তো দেখতে পাইতেছেন কি সুন্দর কোণের মতো করে কিন্তু রুটি দিয়ে আমি বানাই লইলাম। এইভাবেই করেই প্রত্যেকটা রুটি দিয়ে কোণের মতো বানাই লইছি। এইবার ওই যে মাংসের পুরটা তৈরি করছিলাম এই পুরটা চামচ দিয়ে এই কোণের মধ্যে চেপে চেপে ঢুকাই দিতে হইবে যেন নিচে ফাঁকা না থাকে। খুব সুন্দর করে কিন্তু পুরটা ভরে লইতে হবে একবার মুখ পর্যন্ত। এবার একটু চেপে চেপে দিতে হবে যেন খুললে না যায়। তো এইভাবে করে প্রত্যেকটা কোণের মধ্যেই আমি মাংসের পুরটারে ভরে লইতে আসি। আর আপনারা দেখতেছেন খুব সুন্দর করে কিন্তু এটা যখন আপনি চেপে চেপে ভরে দেবেন দেখবেন একটু লড়াচড়া করবে না, পড়বেও না। তো এইভাবে করে প্রত্যেকটা কোণ ভরে লওয়ার পরে এরপরে ওই যে আমি আটা বা ময়দা দিয়ে যে লেইডে বানাইছিলাম এই লেইডের মধ্যে এই কোণটারে একটু হালকা চুবাইয়া এরপরে ওই যে বেডগ্রাম রুটি দিয়া যে বেডগ্রামের মতো তৈরি করে নিয়েছি এই এর মধ্যে একটু এপুস ওপুস একটু মুখটার মধ্যে একটু ঘষা দেবেন, তাইলেই কিন্তু সুন্দর দেখবেন লাগিয়ে রয়েছে। তো এইভাবে করে প্রত্যেকটা কোণ কিন্তু তৈরি করে নিতে আসি। তো এইভাবে করেই কিন্তু কোণের থতমা পাশাইয়া বেডগ্রাম লাগাই লইবেন, আর কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এইটার ভিতরে আপনি কি দিয়েছেন। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, দেখতে পাইতেছেন। তো এরপরে এক ফ্রাই প্যানের মধ্যে তেল দেবেন, তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে একে একে কোণগুলোরে ছাড়িয়ে দেবেন। তো আমি খুব সুন্দর করে দেখতে পাইতেছেন সাজাই গোছাই কিন্তু তেলের মধ্যে কোণগুলো দিয়ে দিছি। যখন এক পাশ একটু হালকা হালকা বাদামি হয়ে যাবে উল্টাই দেবেন, অপর পাশ জানি ভালোভাবে হয়। আর লক্ষ্য রাখবেন জানি পুড়ে টুড়ে না যায়, কারণ অনেক সময় চুলার জাল যদি বাড়াই দেন তাই দেখবেন না পুড়ে ছাতো হয়ে যাবে। তো এনে দেখতে পাইতেছেন মোর কোণগুলারে এপিট উপিট উল্টাই দিয়ে বাদামি করে কিন্তু বাইজে লইছি। তো বাদামি করে বাইজে লওয়ার পরে এবার এক প্লেটে কোণগুলারে তুলে লইতেছি। তো এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে এই কোণের রেসিপিটা তৈরি করতে পারেন।
এই কোনগুলো কিন্তু আপনারা বানাইয়া ভাজার আগে কিন্তু যেইভাবে প্রসেসিং করা দেখাইছি ওইভাবে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন বাই কইরা শুধু বাইজ্যা গরম গরম খাইবেন। এটা গরম গরম খাইতে যে ভাই কি মজা! আর এর লগে যদি একটু সস লইলাম দেখবেন মজা আরো বাইরে গেছে। তো দেখাই দিলাম খুব সুন্দর একটা রেসিপি। আশা করতেছি ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হইবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর কমেন্ট করে জানাইবেন রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।